প্রধান লিভার ফাউন্ডেশন শ্রীমতী শুভ্রা চট্টোপাধ্যায়, সিইও বিক্রমশিলা ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত আছেন সম্মানীয় সমস্ত জেলা শাসক, অন্তর্জালে আছেন অতিরিক্ত জেলা শাসকেরা আছেন, ডিপিএসসি চেয়ারম্যানরা আছেন এবং উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং এইখানে উপস্থিত হয়েছেন যত আমার প্রিয় গণমাধ্যমের বন্ধুরা। আপনাদের সবাইকে আমি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, কোভিড অতিমারির কারণে আমাদের বিদ্যালয় অনেকদিন বন্ধ রাখতে হয়েছে। শ্রেণীকক্ষের পড়াশোনা দীর্ঘদিন স্থগিত থাকায় তার প্রভাব শিশুদের পঠন পাঠনে পড়েছে। অনলাইনে ক্লাস, অ্যাক্টিভিটি টাস্ক, টিভিতে ক্লাস, বাংলা শিক্ষা দূরভাষে ইত্যাদি অনেকগুলি পদক্ষেপ আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়েছি। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের, বিশেষত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের উপর এই পরিস্থিতি খুবই প্রতিকূল এক প্রভাব ফেলেছে। এইসব 5 থেকে 9 বা 10 বছরের, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে শিশুরা, তাদের লেখাপড়া, নিজেদের মধ্যে মেলামেশা, সাংস্কৃতিক অভিব্যক্তি, শরীরচর্চার উপযুক্ত পরিসর তৈরি করে দেওয়ার জন্যে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন পাড়ায় শিক্ষালয় নামে একটি উদ্যোগ নিতে, যা আগামী 7ই ফেব্রুয়ারি 2022 থেকে আমরা চালু করতে চলেছি। এই পাড়ায় শিক্ষালয় নামটা আপনারা জানলে খুশি হবেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নামকরণটি করেছেন। এই উদ্যোগটি রূপরেখা প্রস্তুতের সময় আমরা বিভিন্ন স্তরের অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা, বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক শিক্ষা সংসদ, শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এমন সংগঠন, যেমন আমি একটু আগে উল্লেখ করেছি আমার প্রাথমিক সম্ভাষণের সময় যে প্রথম বিক্রমশিলা লিভার ফাউন্ডেশন, অভিজ্ঞ চিকিৎসক, প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। ইউনিসেফও আমাদের এই উদ্যোগে খুবই প্রবলভাবে সামিল হয়েছে। কোভিড বিধি মেনে, এটা মূল কথা হচ্ছে কোভিড বিধি মেনে এই কর্মসূচি আমাদের যে মূল নির্যাস, সেটা হচ্ছে এই কোভিড বিধি মেনে পাড়ায় কোনো খোলা জায়গায়, উন্মুক্ত পরিবেশে, যেখানে কোভিডের সংক্রমণের সম্ভাবনা কম, এমন জায়গায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারা টিচার প্রত্যেকে পড়ুয়াদের নিজেদের পাড়ার পরিবেশে আনন্দময় পাঠদানের উদ্যোগে সবাই সামিল হবেন। এইসব যে ক্লাস যখন চলবে, অধিবেশন যখন হবে, তখন যেসব বিষয়ের উপর আমরা বিশেষভাবে নজর দিতে চাইছি তা হলো শিশুদের মনোসামাজিক সহায়তা এবং সামাজিক আবেগজনিত শিক্ষা, স্বাস্থ্য ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পড়া লেখা এবং সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড অর্থাৎ গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিশেষভাবে শেখানো, শিল্প নৈপুণ্যের দক্ষতা বৃদ্ধি এবং আউটডোর এবং ইনডোর, বহিরঙ্গে এবং অন্তরঙ্গে ক্রীড়া সংক্রান্ত কার্যক্রমের প্রসার। মোট 5,159টি প্রাথমিক বিদ্যালয়, 50,159টি প্রাথমিক বিদ্যালয় এবং 15,599টি শিশু শিক্ষা কেন্দ্রের 1.84 লক্ষ প্রাথমিক শিক্ষক, মানে প্রায় 2 লক্ষ শিক্ষক, 21,000 প্যারা টিচার, 38,000 সহায়ক সহায়িকা এবং সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের 60,52,682 জন ছাত্রছাত্রী এই উদ্যোগে সামিল হবে। 60,52,682 জন। স্কুলের দিনগুলিতে যে সময় স্কুল চলে সেই সময় অধিবেশনগুলি সংগঠিত করা হবে। উন্মুক্ত স্থানের এইসব অধিবেশনে পড়ার অভ্যেস করানো, সংখ্যার ধারণা দেওয়া ও প্রাথমিক স্তরে গণিত চর্চা, সংস্কৃতি ও মানসিক বিকাশের বিভিন্ন পাঠ্যক্রম এদের দেওয়া হবে, বাচ্চাদের দেওয়া হবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত ও পুরসভা, ভিলেজ ও ওয়ার্ড এডুকেশন কমিটিগুলোকেও আমরা এই কাজে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
তারা সকলে এগিয়ে এসে যাতে সংশ্লিষ্ট অঞ্চলের সমস্ত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রী অভিভাবক এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য সর্বস্তরে সচেতনতা প্রচারে আপনারা সচেষ্ট হন। সর্বস্তরে বিদ্যালয় পরিদর্শক যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রশাসন আধিকারিক, সকলেই এইসব অধিবেশনে নিয়মিত তদারকি করবেন। আপনারা জানেন বিগত 10 বছরে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তার অনুপ্রেরণায়, তার কথায় অনেকগুলি উল্লেখযোগ্য উন্নয়নের স্বাক্ষর রেখেছে। যেমন 897টা নতুন প্রাথমিক বিদ্যালয় হয়েছে, 305টা সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে, প্রায় 82,000 অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছে, 100% বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যায় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গত 2 বছরে প্রায় 1.90 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাকে, অর্থাৎ প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রায় 1200 প্রধান শিক্ষক শিক্ষিকাদের কলকাতার আইএম লিডারশিপ আইআইএমে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 1300 বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এই সব সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে পাড়ায় শিক্ষালয় উদ্যোগটি যথেষ্টই সময়োপযোগী এবং আমাদের ব্যক্তিগত রকমভাবে দেশ থেকে বেরিয়ে গিয়ে অহিংসা এবং সহিংসা 2 আন্দোলনের মেলবন্ধনে তিনি যেভাবে তার রাজনৈতিক কার্যক্রম গড়ে তুলেছিলেন, তা আমার মনে হয় যে এখনও খুবই স্মরণীয় একটা বিষয়। ফলে এই পরিপ্রেক্ষিতে যখন একজন বাঙালি প্রধানমন্ত্রী হতে পারেননি এবং দীর্ঘদিন পর যখন আবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা গোটা ভারতবর্ষে জেগে উঠেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই সিলেবাস কমিটিকে বলবো যে আমাদের কোনো রকম সংকীর্ণ প্রাদেশিকতায় আচ্ছন্ন না হয়েও, কোনো রকম কোনো আঞ্চলিকতায় আবদ্ধ না হয়েও, এটা যেহেতু একটা ভারতবর্ষ নামক আমাদের উপমহাদেশ, যে উপমহাদেশ দেশভাগ দেখেছে, যে উপমহাদেশ সাম্প্রদায়িক সংঘর্ষ দেখেছে, যে উপমহাদেশ নানা রকম উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের সারা পৃথিবীর যেটা এখনো যেটা অপূর্ব যে গণতন্ত্র, সেটা এখনো আমাদের দেশে টিকে আছে, সংসদীয় গণতন্ত্র। তা সেই সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ পদ যদি আমি পার্লামেন্টারি স্তরে বলছি, যদি প্রধানমন্ত্রী হয় এবং সেখানে যখন দীর্ঘদিন পর আবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বলতা ক্রমশই প্রকট হয়ে উঠছে, সেখানে সিলেবাস কমিটিকে আমি বলবো যে এই স্মৃতি, যাকে বলে ওই কার্ল ইউংয়ের কৌম চেতনা, কালেকটিভ কনসাসনেসের মতো আমাদের কনসাসনেসে, বাঙালি কনসেন্সে আবার জাগিয়ে তোলার জন্য এইটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখতে পারেন। আপনাদের এই কন্টিনিউশনে বলছি, সেটা হচ্ছে যে আপনি সিলেবাস কমিটিকে দায়িত্ব দিচ্ছেন ভালো, এবারে এটা তো নেতাজি তো শুধু বাঙালির নয়, সারা ভারতবর্ষের, আন্তর্জাতিক। আপনারা কি কোনো রকমের প্রস্তাব সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠাবেন যাতে করে এনসিইআরটিও সিলেবাসে আরজি হুকুমতে আজাদ হিন্দ সরকার? আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টে নেতাজিকে কিভাবে অবমাননা করছেন, আপনারা দেখেছেন কিভাবে নেতাজি নামাঙ্কিত ট্যাবলো তার এই জন্ম শতবর্ষ এবং 125তম উপলক্ষে কিভাবে তাকে অবহেলা করা হলো। এই নিয়ে আমার মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন, তখন তারা নড়ে চড়ে বসলেন এবং একটা নামকাও আসতে একটা মূর্তি বসাতে চাইছেন। এবার আমি মূর্তি প্রসঙ্গে একটা কথাই বলতে পারি, যেটা 1897 সালে রবীন্দ্রনাথের সঙ্গে তর্ক হয়েছিল নবীনচন্দ্র সেনের। এই তর্কের মূল কথা ছিল এই যে আমাদের খালি মূর্তি বসাতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে মূর্তি বসেই আমাদের কাজ শেষ হয়ে যায় না, তাকে আমাদের স্মরণ করতে হয়, তার কার্যক্রমকে আমাদের মনে রাখতে হয় এবং সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হয়। নবীনচন্দ্র সেন চেয়েছিলেন মূর্তি বসাতে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ইত্যাদি যে বাঙালি যারা বিখ্যাত কবি বা লেখক আছেন, বঙ্কিম সমেত। তখন রবীন্দ্রনাথ এই যুক্তি করেন যে মূর্তি বসালেই শুধু হবে না, তার মূর্তিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। সেই শ্রদ্ধা বা সম্মান জানানোর বিন্দুমাত্র লক্ষণ কেন্দ্রীয় সরকারের লক্ষ্য করে যাচ্ছে কি? তাহলে আমাদের এনসিইআরটিকে চিঠি লিখতে হয় না, তারাই নেতাজির কার্যক্রম কেন্দ্রীয় স্তরে পড়ানোর বন্দোবস্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেটা করছেন না, কেননা নেতাজি নিয়ে তাদের কোনো আবেগ নেই, বা যেটুকু আছে তা অত্যন্ত ঠুনকো, পলকা এবং বাহ্যিক। একটু আগের আলোচনায় চলে আসছি যে ক্লাসরুমের বাইরে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে আমাদের বাচ্চাদের এই ঠান্ডার মধ্যে, বর্ষায়, রোদ্দুরে, এটা আমরা কতদূর নিয়ে যেতে পারবো?
বাংলায় একটা প্রবাদ আছে, একে নামে রক্ষা নেই সুগ্রীব দোসর। মানে আমি যদি কোনো কাজ করতে যাই তাহলে সেটা হচ্ছে কাজ করছেন না কেন, যদি স্থবির হয়ে থাকে, যদি কোনো পদক্ষেপ না নিই, আর যদি পদক্ষেপ নিই তাহলে আপনি বলবেন যে কেন কাজ করছেন। এবং আরও কিছু অমূলক কিছু অমুক কি হতে পারে, তমুক কি হতে পারে। এখন মাসির গজালে তাকে মামা বলা যায় কিনা এটা আমি পরে আলাদা করে আপনার সঙ্গে আলোচনা করে নেব। স্কুল খোলা, কলেজ খোলার দাবিতে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে, বিধান ভবনের সামনে বিশাল মিছিল করে বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তাস্থ হচ্ছে এবং তারা বলছে যে তারা যে পাঠশালা করেছে তার অনুকরণে আপনারা পাঠশালা করছেন। এখন তারা রাজনৈতিকভাবে কি বলছেন, আমার মনে হয় যে সমস্ত ছাত্র সংগঠনের বলার উত্তর দেওয়ার দায় আমার পোষায়। আশা করি যে তাদের কোনো নিশ্চয়ই কোনো সিনিয়র প্রতিনিধি আগামী দিনে কোনোদিন বিধানসভায় আগামী 10 বছরের মধ্যে নিশ্চয়ই আসতে পারবে, অন্তত একজন, তখন আমি তার উত্তর দেবো, নিশ্চয়ই দেবো। কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করছেন সিট বাড়ানোর দাবিতে, তারা ভর্তি হতে পারছেন না 60% নম্বর পাওয়ার। দেখুন, এটা নিয়ে আমার যতক্ষণ না আমি মাননীয় উপাচার্যের সঙ্গে কথা বলছি এই পরিস্থিতি জানি না। আমি আসার আগে টেলিভিশনে দেখেছি এরকম একটা কিছু একটা ঘটেছে, আগে উপাচার্য থেকে জানি, তারপরে নিয়ে কথা বলতে পারি। তবে একটা জিনিস জাস্ট পরিষ্কার হতে চাইবো, এমনটা হয়ে যাবে না তো যে একটা স্কুল তার পাশের মাঠটা দিয়ে শুধু শিক্ষালয় করে দিল, পাড়ায় পাড়ায় হলো না? না, আমার মনে হয় না সেটা হবে, কেননা যারা এর মধ্যে আছেন, এতগুলো ফাউন্ডেশন জড়িয়ে আছেন, এতগুলো স্কুলের কমিটি জড়িয়ে আছেন, এতগুলো জেলা পরিদর্শক জড়িয়ে আছেন, এতগুলো ডিপিএসসি চেয়ারম্যান জড়িয়ে আছেন, তো এরা কোনো বিচ্ছিন্নভাবে কিছু এরকম হবে বলে আমার মনে হয় না। একটা খুব হিউজ কাজ আপনি শুরু করেছিলেন দায়িত্ব নেওয়ার পর, ঐক্যশ্রী, ওই বদলি, শিক্ষক বদলি নিয়ে। সেখানে আপনি উচ্চশ্রী, আপনি নিজে বলেছিলেন যে হেডমাস্টাররা অথবা ম্যানেজিং কমিটি কোনো রকমের বাধা দিতে পারবে না, কিন্তু সেটা হয়েই চলেছে। না, কোনো কোনো ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, সেটা আমরা খেয়াল রাখছি। আপনাকে আমি এই মুহূর্তে গত 5 দিনে কি কি ট্রান্সফার হয়েছে তার এক্ষুনি আমি লিস্ট করে বলে দিতে পারি। এই পরিমাণে বদলি হয়নি, তারপরে হয়তো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা সেদিকেও সজাগ খেয়াল রাখছি। 6, 7, 8, 9 এদের কি হবে? 6, 7, 8 ধরুন 9, 10, 11, 12 আবার স্কুল খোলার কথা হয়তো ভাবতে পারেন, কিন্তু এরা তো 2 বছর ধরে যেমন প্রাইমারি, আপার প্রাইমারি ক্ষেত্রে আপনি বলছেন, আপার প্রাইমারি ক্ষেত্রে বক্তব্য হচ্ছে, কিন্তু আমরা বাংলা শিক্ষা দূরভাষীতে ইতিমধ্যেই তাদের আমরা জড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের এই প্রকল্প যদি আমরা কিছুদিন দেখে নিই, আশা করছি আমরা স্কুলই খুলে দিতে পারবো। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এদের এই কর্মসূচিতে আমরা সামিল করব। তো শেষ প্রশ্ন, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকারি নির্দেশিকাতে রয়েছে, কিন্তু অনেকেই স্কুলে ক্লাসরুমে পড়াশোনা করাচ্ছে, অনেক স্কুলে। এরকম যে দু একটা যদি উদাহরণ আমাদের কাছে আপনারা করে দিন। লোগোটা ধরুন, প্রতীক বা লোগোর শুভ উদ্বোধন হলো। এবারে নির্দেশিকা, এই উদ্যোগটির নির্দেশিকা, তার শুভ উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী। এবার মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক রাষ্ট্রপতি তার মূল্যবান বক্তব্য রাখেন। ধন্যবাদ আমাদের সঞ্চালক এসপিডি সাহেবকে, গুরুবাবুকে। এই অনুষ্ঠানে আন্তর্জাল এবং সশরীরে
যারা উপস্থিত আছেন তারা হলেন শ্রী পরেশ অধিকারী, সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী, বিদ্যালয় শিক্ষা বিভাগ, শ্রী মানিক জৈন, প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগ, শ্রী মানিক ভট্টাচার্য, সভাপতি, প্রাথমিক শিক্ষা সংসদ, ডক্টর অভিক মজুমদার, চেয়ারম্যান, আমাদের সিলেবাস কমিটি, জনাব মঈনুদ্দিন, চিফ অফ ইউনিসেফ, শ্রীমতী রুক্মিণী বন্দ্যোপাধ্যায়, সিইও প্রথম, ডক্টর অভিজিৎ চৌধুরী, সিইও প্রধান, লিভার ফাউন্ডেশন, শ্রীমতী শুভ্রা চট্টোপাধ্যায়, সিইও, বিক্রমশিলা ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত আছেন সম্মানীয় সমস্ত জেলা শাসক, অন্তর্জালে আছেন, অতিরিক্ত জেলা শাসকেরা আছেন, ডিপিএসসি চেয়ারম্যানরা আছেন এবং উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং এইখানে